হ্যাঁ, আমি খুব বড় টন্ডাই করে ফেলেছি। পূর্বাচলে 10 কাঠা করে জমি নিয়েছিলাম। আমারও মনে হয় এখন যে আমি কেন এই ভুলটা করতে গেলাম। আমরা তো যা ছিল সব বিলিয়ে দিয়েছিলাম। 32 আমার বাড়ির ট্রাস্টে জনগণকে দান করে দিয়েছি। যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা, চিকিৎসা, ওই 21 গ্রেনেড হামলার আহত নিহত পরিবার, অন্যান্য দুস্থ পরিবার, তাদেরকে আমরা সাহায্য করতাম। এমনকি এখান থেকে 5 কোটি টাকা দিয়ে ফান্ড তৈরি করে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফান্ড তৈরি করে এই ভূমিহীনদের জন্য জমি কেনার জন্য আমি দিয়েছিলাম আমাদের ট্রাস্ট থেকে। আবার কোভিডের সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে এই কোভিডের সময় আর্থিক সহায়তা দেওয়ার জন্য আরেকটা ফান্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে করে দিয়েছি। 10 কোটি টাকা আমরা দিয়েছি শুধু এই কাজে। তাছাড়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে আমরা অনুদান দিতাম। আমরা তো নিজেদের জন্য কিছু চাইনি, নিজেদের জন্য কিছু করিনি। এই শেষে এসে কেন এই 10 কাঠা জমি আমরা কিনতে গেলাম, আর আমার বাচ্চাগুলির বিরুদ্ধে, সব কাটার বিরুদ্ধে মামলা। এমনকি টিউলিপ, তার তো জমিও নেয়নি, সে ব্রিটিশ এমপি, এরা তো বাই বার্থ ব্রিটিশ নাগরিক, ওখানে তাদের জন্ম। সে 3বারের এমপি, সে মন্ত্রী পরিষদের সদস্য, মিথ্যা অপবাদ দিল। তার সাহস আছে, সে ভলান্টারিলি রিজাইন করে বলল প্রাইম মিনিস্টারকে যে আপনি তদন্ত করেন। তারা তদন্ত করে কিছুই পায়নি তার নামে, এবং সেটা তারা বললো। অথচ তাকে শাস্তি দেয় ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ এমপি, তাকে শাস্তি দেয় বাংলাদেশের কোর্ট। একটা দেশের সাথেও ভালো সম্পর্ক রাখতে পারে না একটা দেশের সরকার, যেখানে এখন রানিং তারা গভর্নমেন্ট, তাদের একজন মন্ত্রী বা এমপিকে অপমান করলে বাংলাদেশের অবস্থানটা কোথায় থাকে চিন্তা করতে পারেন? সেটা নিয়ে চিন্তা আছে তা না। ওই বঙ্গবন্ধুর 2 মেয়েকে মারতে পারেনি, এখন তাদের দুজনে বা সন্তানদেরকে শেষ করো। আসলে ওরা তো চায় নাই জমি, এই জন্য তাদের কোনো আবেদনপত্র নাই। কিন্তু রাজুকের এই আইনেই আছে সরকার প্রধান হিসেবে যে কাউকে আমি জমি দিতে পারি, এটা যে সবাই পারে, এবং অতীতেও দিয়েছে সবাই। ওই 81 সালে বিএনপি গভর্নমেন্ট জিয়া মরার পরে খালেদা জিয়াকেও গুলশানে বাড়ি দিয়েছিল। আবার দেখলাম সেদিন ইউনুসও তার হাতে একটা রেজিস্ট্রেশন ধরিয়ে দিল বাড়ি দিয়ে। তো এরকম বহু সম্পত্তি অনেকেরই নেওয়া আছে, কিন্তু আমারই ভুল, আমি তাদের, ওরা নেবে না, কেউ নেবে না। তবু আমি বললাম যে একটা নেওয়া উচিত, কিছু কত কাজে লাগানো যাবে, আমরা অটিস্টিকদের জন্য একটা কিছু করতে পারবো এখানে। আর আজকে তার জন্য প্রত্যেকের বিরুদ্ধে মামলা। রানারের 7 বছরের কারাদণ্ড, তার গেছে 5 বছর, আর আমার তো কত হলো এখন, বোধ 26 বছর হয়ে গেছে। আর তার আগে দিল মৃত্যুদণ্ড। কেন? খুন করেছি তাই। কাকে খুন করলাম? আমি যদি খুন করে থাকি তাহলে 15ই জুলাই 2024 সাল থেকে যারা অপরাধ করেছে তাদেরকে ইন্ডেমনিটি দিল কেন? ইন্ডেমনিটি দিয়ে ইউনুস এটাই প্রমাণ করেছে যে এই যে আবু সাইদ, মুগ্ধ, আনাস থেকে যত হত্যাকাণ্ড, সবগুলি ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে করা হয়েছে। তারিখ যে বুদ্ধি দিয়েছে লাশ ফেলে সরকার পড়ে যাবে, এটা শুনেই তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, কারণ লাশ ফেলে থাকতে চাই না আমি। কিন্তু ঘটনা চক্রে আমাকে সরে যেতে হলো। যদি আমার সিকিউরিটি ফায়ার ওপেন করতে বলতাম, কত মানুষের লাশ পড়তো সেটা একবার চিন্তা করে দেখেন তো। যাদের জন্য নিজের হাতে তাদের জীবনমান উন্নত করেছি, তাদের আমি মারতে যাব কেন? অথচ সেই অপবাদ খুন করে ইউনুস বাহিনী, যত জঙ্গিদের দিয়ে, শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, আর ওই জঙ্গি সংগঠনটা ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ। আর সব মামলা হলো আমাদের বিরুদ্ধে, আর সব খুন নাকি আমরা করে ফেলেছি। 400 450 খুন একই দিনে, একই মামলা, 2-3 জায়গায় একসাথে। আমি 2-3 জায়গায় একসাথে। সেই আমেরিকা থেকে জয় গুলি করছে, আর রেহানা লন্ডন থেকে গুলি করে মারছে, আর ববি টিউলিপ সব ওখান থেকে গুলি করে মারছে। এই তো বলতে চায় এরা প্রত্যেকে কিন্তু বিদেশি নাগরিক। একটা বিদেশি নাগরিকদেরকে যদি এভাবে শাস্তি দেওয়া যায়, তাহলে ওই যে আহসান সাহেব, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার মেয়ের যখন দুর্নীতির খোঁজ করতে গেল, তিনি বলে দিলেন ওরা বিদেশি নাগরিক, ওদের জন্য কিছু করা যাবে না। ইউনুসের মেয়ে আছে আমেরিকায়, বিদেশি নাগরিক, তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। এখন তো দেখা যাচ্ছে সব মামলাই দেওয়া যাবে। কার কার, আর আজকে যারা এখন ইউনুসের সাথে আছে উপদেষ্টারা, সব অধিকাংশ বিদেশি নাগরিক, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা যাবে। এই দুয়ারটা খুলে দিল, ভবিষ্যতে দেখা যাবে। কাজে এই অলক্ষী দূর করতে না পারলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আর এই অলক্ষীর মূল তো এই সুদখোর, খুনি, ক্ষমতালোভী ইউনুস। পূর্বাচলে ইউনুসের কত জমি আছে? তার তো 4080 কাঠা জমি আছে, 4080 কাঠা, আর আমাদের মাত্র 10 কাঠা করে, 60 কাঠা। 6000 টাকা বেতনের কর্মচারীর এত আসে থেকে? উত্তরাতে আছে 300 কাঠা, চট্টগ্রামে 87 কাঠা, এ তো আছেই। ফ্রান্সে তার বাড়ি, আবার এই কিছুদিন আগে নতুন ফ্ল্যাটও কিনেছে একটা। এই ক্ষমতা আসার পরে ফ্ল্যাট আরেকটা কেনা হয়ে গেছে। ইটালিতে তার
প্যালেস একটা কিনে রেখে দিয়েছে, সেখানে রিসোর্ট করেছে। কক্সবাজারে নিসর্গ নামের রিসোর্ট, পূর্বাচলে নিসর্গ নামের রিসোর্ট, আমেরিকায় ওই যে ধরা খাবে হিলারি ক্লিন্টনের সাথে, গ্রামীণ আমেরিকা ব্যাংক, ল্যাটিন আমেরিকায় তার সম্পদ। কোন দেশে না আছে তার সম্পদ? সে এত টাকা পেল কোত্থেকে? অস্ত্র চোরা কারবারি, ড্রাগ চোরা কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া এত অর্থ কেউ আনতে পারে? তার যে মানে একেবারে ভালো মানুষের চেহারার এখন মুখোশ উন্মোচন হয়ে গেছে। আর আমাদের জমি নিয়ে যাক লিল্লাহ, কোনো কিছু আসে না। লকার খুলে গহনা বের করছে। হ্যাঁ, আমরা ফকিরের না, আমার দাদা দাদি না, আমার নানা নানি সবারই ছিল, সবই রাখা ছিল। আমি তো প্রধানমন্ত্রী হয়ে কোনোদিন লকার খুলিনি, যাইও নি, তা আমি রাখলাম কোথায়? এ তো 75-এর পরে আমার হাতে যা দিয়েছে সব, আর পুতুলের বিয়ের পরে তার গহনা, ওই বিয়ে শাদির পরে যা ওখানে রাখা ছিল। আমার তো প্রধানমন্ত্রী হওয়ার পরে একবারও গেছি তো বলতে পারবে না তো? তখনই তো বুঝিয়ে দিয়েছিল সব, তখনও এটাই হইচই। 75-এ জাতির পিতাকে হত্যার পর এক দফা এটা নিয়ে আমাদের মানে চরিত্র হননের চেষ্টা, আবার 81 সালে আমি আসলাম, তখন আর এক দফা এই একই কথা একই বয়ান নিয়ে চরিত্র হননের চেষ্টা, আবার একবার নতুন করে করা। আমরা ভেসে আসিনি, এ তো আমাদের পারিবারিক ঐতিহ্য ছিল, আমরা তো ভেসে আসা না। আমরা ওগুলি বলিও না, দেখাইও না, পড়িও না। আমারই তো নিজের কত গহনা ছিল গণভবনে, সেগুলি গেল কোথায়? লুট করলো কারা? বের করে না, সেগুলি দেখায় না কেন? আমি তো চাই দেখাক। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বাড়ি যে লুট করেছে, সে লুটের মার কারা নিয়েছে? বারবার এভাবে নির্যাতন করে যাবে আর আমরা সহনশীলতা দেখাবো, তা তো হয় না। আচ্ছা, ছোট্ট বাচ্চা, তাকেও ছাড়ে না। একটা শিশু জয় বাংলা লিখলো কেন, সেই জন্য তাকে নিয়ে কারাগারে দিল। আজকে শুনলাম তার জামিন হয়েছে। এটা কি অসভ্যতা? কত মুখ বন্ধ করবে, কত নাম মুছবে? পারবে না মুছতে। বাংলাদেশ স্বাধীন করেছে জাতির পিতা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের মানুষের জীবনমান আবার উন্নত করব। আবার বিশ্বসভায় বাংলাদেশ তার সম্মান ফিরে পাবে। লাখো শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আর এবারে আমাদের যত নেতাকর্মীকে হত্যা করেছে, নির্যাতন করেছে, পায়ে পায়ে হিসাব নেওয়া হবে এবার। কাজে সবাই সেইভাবেই আপনাদের প্রস্তুত হতে হবে। আর এখন ভয় করার সময় নাই, এখন সকলকে রুখে দাঁড়াতে হবে। সেই যার যা কিছু আছে তাই নিয়ে এখন মোকাবেলা করতে হবে। ওই মব করবে আর আপনারা বসে থাকবেন, তা হয় না। সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ আমাদের সাথে আছে। তো যে কৃষকরা আজকে সার পায় না, তার সাহায্য কেঁদে মরতেছে। কই, আওয়ামী লীগ থাকতে তো কোনদিন কাঁদতে হয়নি। সার কৃষকের পিছনে ছুটতো। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, সকলের ভাগ্য নিয়ে এরা ছিনিমিনি খেলছে। কাজে এভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন আর চলতে দেওয়া যাবে না। কত মায়ের কোল খালি করেছে, কত সন্তানকে পিতাহারা করেছে, কত পিতাকে সন্তানহারা করেছে। কাজে এর জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ও মামলা টামলা যাই দিক, ও আমি পরোয়া করি না। জন্মেছে একবার, মরবে একবার। আল্লাহ যখন নেবে তখন যেতেই হবে। কিন্তু তার আগে বাংলাদেশটাকে আবার বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেই তারপর যাব। এটা আল্লাহর ইচ্ছা, সেই জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। প্রত্যেকবার বাঁচান। কটিলপাড়া 86 কেজি বোম, সেই চট্টগ্রামের 24শে জানুয়ারি গুলি, বা 21 আগস্টের গ্রেনেড হামলা, আর এই যে 5ই আগস্ট, আল্লাহ তো কিভাবে কিভাবে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। বাঁচিয়ে এসেছে এই জন্য যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবো, সেই জন্য। সেই জন্য মনে শক্ত রাখেন, মনে জোর রাখেন। ওইসব হামলা মামলা দিয়ে আমাদের কিছু করতে পারবে না। কিন্তু ইউনূসের বিরুদ্ধে 38টা কোম্পানির ট্যাক্স ফাঁকির মামলা, 1111 কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা, 666 কোটি টাকার মামলার রায় হবার কথা ছিল 6 আগস্ট। তার দুর্নীতির মামলা, সব মামলা সে ক্ষমতা এসে বাতিল করেছে। এ মামলা তাবাদি হয় না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।